আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ভগ্নাংশ পর্ব 2-এ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। শুরুতে আমরা ভগ্নাংশ নির্ণয় করা শিখব। এখান থেকে প্রাথমিক সহকারী শিক্ষণীয় এবং নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, মানে এগুলো প্রাইমারিতে প্রচুর পরিমাণে আসে। প্রশ্ন 21-এ বলছে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? একটু আমাকে বেসিক আলোচনায় যেতে হবে আগে। আচ্ছা, আমি যদি 4 আর 3 যোগ করি কত হয়? 7 হয়। আবার যদি আমি 3 আর 4 যোগ করি কত হয়? 7 হয়। তাহলে যোগের সময় কে আগে কে পরে এটা কোনো ভেরি করে না। বাট আমি যদি বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, আবার 3 থেকে 4 বিয়োগ করলে হয় -1, তখন কিন্তু ফলাফল আলাদা হয়ে যাচ্ছে। তার মানে বিয়োগের সময় বড়টা আগে দিতে হয়, না হলে অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। কি বলছি? বিয়োগের সময় বড়টা আগে দিতে হয়। বুঝতে পারছেন? এই দেখেন, বড়টা আগে না দিলে অ্যান্সার চেঞ্জ হয়ে যায়। তার মানে যখন বিয়োগ বলবে, পার্থক্য বলবে, সবসময় বড়টা আগে দেওয়া থাকবে। তো এই ম্যাথগুলো বিভিন্নভাবে সমাধান করা যায়। আমরা অপশন টেস্ট করে কয়েক সেকেন্ডে অ্যান্সার বের করে ফেলতে পারবো, কয়েক সেকেন্ডে। দেখেন, এটা অপশন টেস্টের মাধ্যমে বের করি। প্রশ্নে 2টা শর্ত দেওয়া আছে, লব আর হর বিয়োগ করলে 1 হবে আর যোগ করলে 7 হবে। এখানে দেখেন পার্থক্য বলা আছে, মানে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে যেটা আগে বলা সেটা বড়। এখানে লব যেহেতু আগে বলা আছে, তার মানে আমি যে ভগ্নাংশটা বের করব তার লব বড় হবে। দেখেন 4টা অপশনের মধ্যে শুধু খ নাম্বার অপশনের ভগ্নাংশের লবই বড়। এই দেখেন উপরে বড় সংখ্যা, এটাই আনসার। তাহলে শুধুমাত্র এই একটা সেন্সে আমি এই আনসারটা বের করে ফেললাম। আবার আরেকটা সেন্স যদি বলি, এই 2টা শর্ত মানে কি না, দেখেন 4 আর 3 বিয়োগ করলে 1 হয়, আবার 4 আর 3 যোগ করলে 7 হয়। তার মানে এই ভগ্নাংশটির লব ও হরের পার্থক্য 1 এবং লব আর হর যোগ করলে 7 হয়। এইটা কেন অ্যান্সার না? দেখেন 3 থেকে 4 বিয়োগ করলে কিন্তু -1 হয়, তাহলে পার্থক্য মাইনাস। এটা শর্ত মানে না, এটা তো হবেই না। পার্থক্য 1 হয় না, এটাও হবে না। তাহলে অপশন টেস্টটা কি বুঝতে পারছি আমরা? অপশন টেস্টের সাহায্যে খুব কম সময় বের করে ফেললাম। এখন আমরা একটা বেসিক সমাধানে চলে যাই। ওকে, তো বলছে লব ও হরের পার্থক্য 1, তাহলে শর্ত মতে লব আর হরের পার্থক্য হলো 1, এটাকে 1 নং সমীকরণ দিলাম, এটা প্রথম শর্ত মতে। দ্বিতীয় শর্তে বলছে লব আর হর যোগ করলে 7 হবে, এটা 2 নং দিলাম। এবার 1 নং আর 2 নং সমীকরণ আমরা যোগ করি, 1 আর 2 আমরা যোগ করি, মাইনাস আর প্লাস আর কাটা, লব আর লব যোগ করলে 2 লব, 7 আর 8 4। তাহলে আমি যে ভগ্নাংশটা বের করবো তার লব হবে 4। এই লবের মানটা 2 নং এ বসান। এখানে বসান। অ্যান্সার হবে 4/3। আমি যে ভগ্নাংশটা বের করবো তার লব হইলো 4, হর হইলো 3, তাহলে 4/3 হলো অ্যান্সার।
শেষ। তাহলে আপনারা প্রাইমারি পরীক্ষায় এত বড় করে করবেন না, জাস্ট অপশন টেস্ট করবেন। প্রশ্নের যে শর্ত, সেই শর্ত যে অপশনটা মানবে, এটা তো চোখের পলকে আনসার। পার্থক্য বলছে, তাহলে পার্থক্যের সময় লব আগে বলা, তার মানে লব বড় হর ছোট। তাহলে এই শুধুমাত্র এই অপশনটারই লব বড় ছিল। এই সেন্সের মাধ্যমে আমরা দ্রুত বের করে ফেলতে পারবো। আর বেসিক নিয়ম, রিটার্ন নিয়ম তো দেখাই দিলাম। বুঝছে কিনা বলেন? বুঝতে পারছি কিনা? ওকে, নেক্সট প্রশ্ন। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7 লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়। এটা আমরা মানে অপশন টেস্ট করে সমাধান করে ফেলবো। দেখেন, এই দুইটা যোগ করলে 7 হয় কিনা? হয়। বলছে লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে। লব হইল 3, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, হরের সমান হয়েছে। এটাই আনসার। দেখেন, এই দুটো যোগ করলে কত হয়? 7। তার মানে লব হরের সমষ্টি 7। আবার এই উপরের সংখ্যার সাথে 1 যোগ করলে নিচের সংখ্যা সমান হয়। এটা কেন অ্যান্সার না? 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে এই শর্ত মানে না। এটা কেন অ্যান্সার না? 2 আর 5 যোগ করলে হয় 7। প্রথম শর্ত মানে, বাট লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয় কিনা? 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 5 তো আর হয় না। বুঝতে পারছেন? মানে দেখে দেখে অ্যান্সার শেষ। এবার আমরা বেসিক নিয়মে করব। এই দেখেন, এই অপশনটা দুইটা শর্তই মানে, যোগ করলে 7 হয়, আবার উপরের সংখ্যার সাথে 1 যোগ করে নিচের সংখ্যা সমান হয়। এবার আমরা বেসিক নিয়মে সমাধান করি। তাহলে প্রথম শর্ত মতে, মার্কার নিয়ে নিচ্ছি, শেষ। ওকে, প্রথম শর্তে বলছে লব ও হরের যোগফল হচ্ছে 7, এটাকে 1 নং দিলাম। আর দ্বিতীয় শর্তে বলছে লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়। এই হরটাই পেশে নিয়ে আসেন, আর এই একটাই পেশে বিয়োগ হয়ে যায়, এটাকে 2 নং দিলাম। এবার 1 নং আর 2 নং যোগ করেন, 1 যোগ 2, এই লব আর লব যোগ করলে 2 লব, এটা কাটাকাটি যায়, এখান থেকে 6, 3। তাহলে আমি যে ভগ্নাংশটা বের করবো তার লব হবে 3। এই লবের মানটা আপনি 1 নং বা 2 নং এ বসাইলে হরের মানটা 4 পাবেন। শেষ। আপনি এই লবের মানটা এই 1 নং এ বসান, তাহলে এখানে যদি বসান 3, লবের মান 3 পাইছি না, তাহলে হরের মানটা কত হবে? 4। ক্লাসে কেউ যদি না বোঝেন সরাসরি বললেন, আমি আবার বোঝাবো। তাহলে অপশন টেস্টও দেখাইলাম, বেসিক নিয়মও দেখাইলাম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে এখনো বোঝেন নাই? এই কি অপশন টেস্ট বোঝেন নাই, নাকি এইটা বোঝেন? এইটাই আমি বুঝাই, অপশন টেস্ট বাদ। একটা ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, তাহলে ভগ্নাংশটা লব আর হর যোগ করলে 7 পাবে, এটা 1 নং সমীকরণ। লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়। এই যে লবের সাথে 1 যোগ করলে হরের সমান, এটা দ্বিতীয় শর্ত। এটা হলো দ্বিতীয় শর্ত। তো এই হরটা এই পাশে নিয়ে আসলে বিয়োগ হবে, আর এই এক পাশে বিয়োগ, এই এক এই পাশে গেলে বিয়োগ হবে। এটা 1 নং সমীকরণটা 2 নং সমীকরণ। এই 1 নং 2 নং যোগ করলে লবের একটা মান পাবো 3। তাহলে আমি যে ভগ্নাংশ বের করবো তার লব হবে 3, উপরে হবে 3।
আর এই লবের মানটা আপনি 1 নং বা 2 নং সমীকরণ বসাইলে হরের মানটা পেয়ে যাবেন। কি বোঝেন না সেটা একটু আমাকে বলেন, যে আপনি এই লাইন বোঝেন নাই, না এই লাইন বোঝেন নাই, নাকি অপশন টেস্ট বোঝেন নাই, বলেন। আচ্ছা, এই টাইপের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক এইটা। আপনি যদি এই 24 নাম্বার প্রশ্নটা একটা ভালো করে বোঝেন, তাহলে এরকম কঠিন প্রশ্ন, মানে বড় প্রশ্নটা কঠিন না, মানে একটু বড় প্রশ্ন পারবেন। এটা আস্তে ধীরে আমরা যাই, আস্তে আস্তে। এটা অপশন টেস্টও করবো, বেসিক নিয়মও করবো। আগে বেসিক নিয়ম করি। কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? আমরা একটু আগে বেসিক নিয়মে যেতে চাই। আমরা তো হর আর লব জানি না, আমরা লবটা ধরি এক্স, তাহলে হর কত হবে? লব যদি এক্স হয়, হর কত হবে সেটাও আমরা বের করে দেখি। প্রশ্নে বলছে হর ও লবের অন্তর 2, মানে হর আর লব যদি আমরা বিয়োগ করি 2 হবে। আপনি এখন কিন্তু লবের মানটা এক্স ধরছেন, এখানে লবের মানটা এক্স বসান, তাহলে অতএব হর হবে 2 + x। যারা বুঝি না, আর একবার, আমি যে ভগ্নাংশটা বের করব তার লব এক্স ধরেছি। এই যে প্রশ্নের শর্ত দেওয়া, সেই শর্ত অনুযায়ী হর হবে 2 + x। কিভাবে আসছে দেখেন, এটা একটু ভালো করে মনোযোগ দেন। প্রশ্নে বলছে হর ও লবের অন্তর 2, এই যে হর ও লবের অন্তর 2, তো লবটা যদি এক্স ধরি, এই মানটা এখানে বসাই দিলে হরের একটা মান আমি পাচ্ছি 2 + x। এইটাকে বুঝতে হবে। তাহলে অতএব ভগ্নাংশটি উপরে হয় কি লব, নিচে হয় হর, x + 2 বা 2 + x, একই কথা। এইটাই আমরা এখন বের করব। এইখানেই যদি কেউ না বোঝেন, মানে এই 2 + x কিভাবে আসছে সেটা যদি না বোঝেন, তাহলে কিন্তু আমাকে বলতে হবে। আবারও বলছি, লব ধরলে এই প্রশ্নের শর্ত অনুযায়ী হর বের হয় 2 + x বা x + 2। এখন আমরা একটা সমীকরণ বানাবো। কোন প্রকৃত ভগ্নাংশের এটা হয় হর ও লব উভয় হতে, মানে আমরা যে ভগ্নাংশটা পাইছি সেটা হলো কি, এটা হলো লব, এটা হলো হর। এই ভগ্নাংশটার হর থেকেও 3 বিয়োগ করতে বসে, লব থেকেও 3 বিয়োগ করতে বসে। তো করেন, এখান থেকেও 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ। যে ভগ্নাংশ পাই, এই ভগ্নাংশটা পাইলাম, তার সঙ্গে এটা যোগ করতে বসে, এই যোগফল হবে 1। এই লাইনটা বুঝলেই ম্যাথ শেষ। আমি আর একবার বোঝাইতে চাই এটা, আর একবার। এটা প্রকৃত ভগ্নাংশ, আমরা কি বের করছি, সেই ভগ্নাংশ এটা বের করছি। এই ভগ্নাংশের হর লব উভয় 3 বিয়োগ, এখান থেকে 3, এখান থেকে 3। এই যে ভগ্নাংশটা পাইছেন, এর সাথে আপনি 4/1 যোগ করবেন, এই যোগফল হবে 1। এবার আপনি জাস্ট সলিউশন করে আসেন। নিচে হয় x - 1, সরি এইটাই পাশে বিয়োগ হয়ে যাবে। ওর আর গুণ করে দেন, 4 সাথে গুণ করলে 4x, 3 × 4 = 12, 3x - 3। এই 3x এই পাশে বিয়োগ হবে, এই 12 এই পাশে যোগ হবে। 4x থেকে 3x বিয়োগ করলে একটা x থাকবে, আর এখানে থাকবে 9। ঠিক আছে? এখন এই x এর মানটা আপনি এখানে জাস্ট বসাই দেন। এটা হচ্ছে আনসার। এখন প্রশ্ন হতে পারে যে ভাই, এটা প্রাইমারি পরীক্ষায় কি এত বড় করে করার সুযোগ পাবো? না, পাবেন না। বাট এই নিয়মটা আপনি একবার শিখলে বড় বড় ম্যাথ পারবেন। এখন প্রাইমারিতে কিভাবে করব? অপশন টেস্টের সাহায্যে করব। প্রাইমারিতে আমরা অপশন টেস্টের সাহায্যে করব। তো লিখিত নিয়মটা আরেকবার বুঝাই। লব ধরলাম, প্রশ্নের শর্ত অনুযায়ী হর পাইলাম, ভগ্নাংশ পাইলাম। এই ভগ্নাংশটির উপরের সংখ্যা থেকেও 3 বিয়োগ, নিচের সংখ্যা থেকেও 3 বিয়োগ। প্রশ্নে বলছে যে ভগ্নাংশ পাবেন তার সাথে এটা যোগ করলে যোগফল হবে 1। ক্যালকুলেশন করে এক্স এর একটা মান বের করে বসাই দিয়েছেন। এবার আসি অপশন টেস্টে। অপশন টেস্টটা কিভাবে কি করব আমরা?
অপশন টেস্ট আছে, যেমন ক নাম্বার অ্যান্সার কিনা। আমরা দেখব যে প্রশ্নের শর্তটা এই অপশনটা মানে কিনা। হরলবের অন্তর 2, হ্যাঁ হরলবের অন্তর 2, ঠিক আছে, প্রথমটা মানছে। হরলব যে 3 বিয়োগ করতেছে, এই যে ভগ্নাংশ, উপর থেকে 3 বিয়োগ করেন, নিচ থেকে 3 বিয়োগ করেন, তারপর এটা যোগ করেন, দেখেন এই যোগফলটা 1 হয় কিনা। যদি হয় এটাই অ্যান্সার হবে। উপরে থাকে কত 4, নিচে থাকে কত 6, এটা যোগ করলে কি জীবনে 1 হবে? হবে না, ক নাম্বার বাদ। এটা কেন অ্যান্সার দেখেন সেটা আমি একটু বুঝাই দিচ্ছি। প্রথম শর্ত মানে কিনা, হরলবের অন্তর 2, প্রথম শর্ত মানছে। এবার এই যে ভগ্নাংশটা, এখান থেকে 3 বিয়োগ, এখান থেকে 3 বিয়োগ, এবার এটা যোগ করে দেখবো 1 হয় কিনা। আট লসাগু 1, তাহলে গ নম্বর অপশনের ভগ্নাংশটি প্রশ্নের সবগুলো শর্তই মানে, যার কারণে এটা অ্যান্সার। এই 24 নাম্বার প্রশ্নে কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করেন। এটা খুবই স্লো বুঝাইলাম, প্রয়োজন হলে আরো একবার বুঝাবো, কোনো সমস্যা নেই। এগুলো তো প্রাইমারিতে হুবহু আসবে, এটা বিসিএস এর প্রশ্ন। আচ্ছা, এই টাইপটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মানে খুবই সহজ। এই প্রশ্নগুলো একদম সহজ, বাট প্রচুর পরিমাণে আসে। বিসিএস পিলিতে আসছে, সর্বশেষ প্রাইমারি পরীক্ষায় আসছে, মানে প্রচুর পরিমাণে আসে। একজন অপশন টেস্টটা বোঝে নাই, কোথায় রাখলাম সেই প্রশ্ন। মানে এইটা, এই যে অপশনটা মানে এটা কেন অ্যান্সার, দেখবেন যে এই অপশনটা প্রশ্নের শর্ত মানে কিনা। প্রথম শর্ত কি, হর ও লবের অন্তর 2, এই যে ভগ্নাংশটা, এই যে হর হইলো 11, লব হইলো 9, বিয়োগ করলে 2 হয় কিনা, হয়, তাহলে প্রথম শর্ত সে মানছে। এবার এই ভগ্নাংশটার হর থেকেও 3 বিয়োগ করবেন, লব থেকেও 3 বিয়োগ করবেন। দেখেন আমি একটু করি, এই যেটা আমার ভগ্নাংশ, মেইন ভগ্নাংশ, যেটা আমার অ্যান্সার, এখান থেকে আমি 3 বিয়োগ করব, এখান থেকেও 3 বিয়োগ করব, এই যে নতুন ভগ্নাংশ পাইলাম তো সেটা যোগ করব। এই যোগফলটা 1 হয় কিনা। এখন আপনি এটা যোগ যদি না করতে পারেন তাহলে তো হবে না, এটা যোগ করেন, এটা যোগ করলে 1 হবে। তাহলে এটা যেহেতু যোগ করলে 1 হচ্ছে, তাহলে প্রশ্নের শর্ত সে মানতেছে, এটাই অ্যান্সার। বুঝতে পারছেন? ওকে, নেক্সট। এই প্রশ্নগুলো খুবই সহজ, আমার একটু বেসিক নিয়মটা দেখি, তারপর টেকনিক তো আছে। কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? কোন সংখ্যার 7-এর 4 অংশ 80 এর সমান? এই টাইপের প্রশ্ন। তো আমরা তো জানি না যে কোন সংখ্যার, ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি এক্স। এই কোন সংখ্যাটা এক্স ধরলাম, তাহলে কোন সংখ্যা 7/2 মানে এক্স এর 7/2, এটা সমান হবে 64। প্রশ্নের আলোকে লেখা যায়। কোন সংখ্যাটাকে ধরলাম এক্স, তাহলে কোন সংখ্যার 7/2 মানে এক্স এর 7/2 সমান 64। আর আরে গুণ করেন, এই 2 ভাগ হয়ে যাবে। এটা হলো বেসিক নিয়ম। বাট এই প্রশ্নগুলো আমরা মুহূর্তের মধ্যে অ্যান্সার করব, মানে প্রাইমারি পরীক্ষায় দেখবো আর অ্যান্সার করবো, দেখবো আর অ্যান্সার করবো। কিভাবে? এরকম প্রশ্ন থাকলে এই যে ভগ্নাংশ দেওয়া থাকবে তাকে উল্টে সংখ্যার সাথে গুণ করে দিবেন। এটা উল্টানো, তাহলে কত হয় 7/2, এটা গুণ করে দেন, অ্যান্সার শেষ। যেমন এটা আমরা যদি বের করি, এটার অ্যান্সার কত হবে একটু বলেন তো আপনারা। 27 নাম্বারটা করেন তো, কয়েক সেকেন্ডে বের করতে হবে। 27-এর অ্যান্সার কত? আপনাদের উপস্থিতি দেখে মানে হতাশায় আসলে দিন দিন গুলিস্তান মরে যায় দাঁড়ান। ঈদের পরে বাংলা ক্লাস হইলো, ম্যাথের 2টা ক্লাস হইলো, সোমবার জিকে ক্লাস হবে, ইংলিশ ক্লাস হবে, মানে সবই তো। এমন ধরনের ক্লাস নিচ্ছি না আমরা টিচাররা, তা আপনারা করতেছেন না কেন? ক্লাস নেওয়ার রুটিন, যেমন আজকে শনিবার কি ম্যাথের ক্লাস ছিল না, এ কি এবার বলার আছে নতুন করে কিছু? তাও তো আমি বলে ক্লাস নিয়েছি। আগের দিন রুটিনে ছিল না, তাও আমি বলে ক্লাস নিয়েছি। মানে আমাদের ফলটা কোথায়? মানে দিন শেষে দোষ হবে টিচারদের, যেটা তো ক্লাস নেয় না, করছে শুধু কোটি কোটি টাকা ইনকাম করছে, আসলে তো কিছুই না। আপনাদের এত বলি যে এইবারের এত বড় সার্কুলার, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন।
খোঁজ খবর নেই কোনো। আয় উদ্দেশ করা ছাড়া আর কিছু থাকবে না। দেখেন এই ভগ্নাংশটা উল্টে দেন, মানে ঘুরাই দেন। 7/4, 4 দিয়ে 80 ভাগ করলে 20, 7 × 140। কয় সেকেন্ড লাগছে আমার? বাট এর থেকে এটা আগে শেখা লাগবে, এটা আগে শেখা যাবে না। কথা কি বুঝাইতে পারছি? এটাও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বাট এটা আসলে ঐকিক নিয়মের প্রশ্ন, খুবই ইজি, এটা তেমন কিছু করানো নাই। কোন সম্পত্তির 8/7 মূল্য 9,212 টাকা, সম্পত্তির 4/3 মূল্য কত? অংশের মূল্য, প্রশ্ন যেটা চাই সেটা শেষে লিখতে হবে, টাকাটা শেষে লিখতে হবে। ঐকিক নিয়ম যখন করাইছি একটা কথা বলছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমবার ভগ্নাংশ ভাগ হয়, দ্বিতীয়বার ভগ্নাংশ গুণ হয়। তাহলে এই ভগ্নাংশটা এর, আচ্ছা এটা কেন হয় বলেন তো? 8/7 মূল্য 9,212 টাকা। এখন এক অংশের মূল্য বেশি না কম এটা তো আমরা বুঝতে পারতেছি না, তাই না? তো এটা খেয়াল রাখতে হবে সবসময় যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি কি বেশি হইলে নর্মালি বেশি হইলে গুণ হয়, কম হইলে ভাগ হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে বেশি হইলে ভাগ হয়, কম হইলে গুণ হয়, মানে ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা নিয়ম। তো এই ভগ্নাংশটা ভাগ হয়ে যাবে, মানে 8/7 মূল্য যাবে, এক অংশের বেশি হবে, তাহলে বেশি ওটা গুণ হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে গুণ নয় ভাগ হবে, কারণ গুণ হলে এটা কমে যাবে, আমাকে তো বাড়াইতে হবে, টাকাটা বাড়াইতে হবে, যার কারণে ভাগ করতে হবে। এটা উল্টে গেল 8/7 নিচে। অতএব বলছে কি 3/4 অংশের মূল্য, তার প্রথমবার ভগ্নাংশটা ভাগ হয়েছে, দ্বিতীয়বার গুণ হবে। এখানে আমার যা আছে 212, এটা তো ওইখানে ছিল, আর এটা জাস্ট গুণ হয়ে যাবে। এবার কাটাকাটি করি। 4 দিয়ে 8কে ভাগ করলে কত হয়? 2। ঠিক আছে, কাটাকাটিটা করতেছে। এরপরে 7 দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি কিনা? 7 × 91 না, তা থাকতেছে কত? 112। এরপর হচ্ছে আর সেটা নর্মালি আমরা ভাগ করে ফেলি, নর্মালি ভাগ করবেন, এটা স্পেশালি কোনো ভাগের নিয়ম করা দরকার নেই আপনার, আপনি নর্মালি ভাগ করেন। ঠিক আছে, আপনার কত দিয়ে যাবে? আর 7/15। তো 7 দিয়ে এটাকে ভাগ যাবে না, সরাসরি ভাগটা করে ফেলি, তাইলেই হবে। তারপরে অ্যান্সার হবে, আমরা যদি 2 আর 3 এর সাথে 6 এর সাথে গুণ করে দেবেন আর কি। 9,212 এটাকে ভাগ করবো আমরা 7 দ্বারা। ঠিক আছে, তাহলে কত? 7 × 91 থাকলো হচ্ছে আপনার 1, 7 × 7, 742, 1316। 1316 সাথে আমরা 3 × 6 গুণ করবো, তাইলেই তো হয়। 36 এর 6 আর থাকে 3, আর 6 × 6 = 9, 318 আর থাকে 1, 6 × 6 = 7, 7,896 টাকা। এটা কিন্তু প্রাইমারির প্রশ্ন। আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? 4 দিয়ে 8 ভাগ করলাম 2, 7 দিয়ে ভাগ করলে 1316, 1316 2 আর 3 গুণ করবেন, 1316 2 আর 3 গুণ করবেন। কোনো কোশ্চেন আছে কিনা? এবার দেখেন, কিছুদিন আগে রমজান মাস গেল, রমজান মাস সংক্রান্ত একটা প্রশ্ন দেখি। এক ব্যক্তি রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান, তার রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? এই 31 নম্বর কোশ্চেনটা আমরা করবোই না খাতায়, আমরা একটু ভাবি, আমরা একটু ভাবি। 31 নম্বর একটু সবাই ভাবি, একটু প্রশ্নটা পড়ি। এক ব্যক্তির রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান,
তাহলে রমজান মাসের এটা সারা বছরের আয়ের কত অংশ? এই বড় ডিজিটের ভাগ, যেমন আমি কাটাকাটিটা একটু আলোচনা করি, এটা এর আলাদা কোনো নিয়ম নাই। যেমন এই ক্যালকুলেশন আমরা কাটাকাটি কিভাবে করবো, 4 দ্বারা ভাগ করলাম 2, এই 7 দিয়ে এটাকে ভাগ করবেন, নর্মালি ভাগ করবেন, এটা আলাদা কোনো নিয়ম নাই, এটা নর্মালি ভাগ করবেন এই 7 দিয়ে। 7 13 91 থাকতেছে কত 1, এটা 1 ডিজিট নামাইলেন, একসাথে একটা ডিজিট নামাইবেন। 7 আর কি 7 থাকে কত 4, আর এই 2 নামাইবেন, 6 7 42, তাহলে কত 1316, এই 1316 লিখবেন, এটা আহামরি কঠিন কোনো কিছু না। ওকে, এবার আমরা এই প্রশ্নে চলে যাই। নর্মাল ভাগ করবেন, আপনি কাটাকাটি যত তত ভালো পারবেন যদি আপনি বিভাজ্যতার নিয়ম শিখাইছিলাম না, ওই নিয়মটা দেখেন, আর হচ্ছে আপনার কি বলে নামটা তত ভালো পারবেন। এইটা দেখেন মুখোমুখি, কিচ্ছু আমরা দরকার নেই। আমি আপনাকে বললাম কি যে ভাই আমি রমজান মাসে যে ইনকাম করি, বছরের যে বাকি 11 মাস, ওই 11 মাসে আমি একই ইনকাম করি, মানে রমজান মাসের ইনকামটা বাকি 11 মাসের ইনকামের সমান। তার মানে কি দাঁড়াইলো, যে আমি বছরের অর্ধেক ইনকাম রমজান মাসে করি, তাহলে এটার অ্যান্সার হলো অর্ধেক, শেষ। তাই না? ব্যাপারটা এরকম না, রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। তাহলে রমজান মাসে যদি আমি 50,000 টাকা ইনকাম করি, 11 মাসে 50,000 টাকা ইনকাম করি, তাহলে বছরে আমি 1 লাখ টাকা ইনকাম করি, তাহলে 1 লাখ টাকার অর্ধেক তো রমজান মাসে করি, তাহলে রমজান মাসের আয়টা সারা বছরের আয়ের অর্ধেক। এটা কি আমার খাতা কলমে করার কোনো প্রয়োজন আছে? এখন খাতা কলমে আসি। ধরি রমজান মাসের আয় এক্স, তাহলে 11 মাসের আয় হবে এক্স, তাহলে সারা বছরের আয় হবে, রমজান মাসে আয় করি এক্স টাকা, 11 মাসে এক্স টাকা, কারণ 11 মাসে আবার 11x ধরে না অনেকে, কারণ আপনি রমজান মাসে যা আয় করবেন বাকি 11 মাসে একই সমান আয় করবেন 2x। তাহলে সারা বছর ইনকাম করেন 2x, আর রমজানে ইনকাম করেন এক্স, তাহলে এই ইনকামের এটা কত ভাগ? অর্ধেক। এই যে উপরে হবে রমজান মাসের আয়, নিচে হবে সারা বছরের আয়। বাট এটা আসলে এভাবে করাটা বোকামি, এটা প্রশ্ন দেখে আনসার বলা লাগে। 31 নাম্বার নিয়ে কারো মনে কোশ্চেন থাকলে আমাকে একটু বললেন তো। এটা কোনো বুঝতে কারো অসুবিধা আছে? মানে একটু প্রাত্যহিক জীবনে আপনারা চিন্তা করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন বা একটু হিসাব নিকাশ করেন, তাহলে চিন্তা করেন যে রমজান মাসের আয় বাকি 11 মাসের আয়ের সমান। তাই প্রশ্ন করা হয়েছে রমজান মাসের আয়টা সারা বছরের আয়ের কত। আমি রমজান মাসে 50,000 টাকা ইনকাম করলে 11 মাসে 50,000 টাকা ইনকাম করি, তাহলে বছরে 1 লাখ টাকা ইনকাম করি, তো 1 লাখ টাকার 50,000 তো রমজান মাসে করছি, তাহলে অর্ধেক আমি রমজান মাসে করি। এটা খাতা কলমে হাতই দেওয়া যাবে না, এগুলো প্রাইমারিতে আসে। 25 ফুট লম্বা একটি বাঁশকে এমন ভাবে কাটা হলো যে এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ হয়, ছোট অংশটির দৈর্ঘ্য কত? এটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই। এই একটা বাঁশ মনে করেন, এই কলমটা একটা বাঁশ, এটা ছোট অংশ, এটা বড় অংশ, তাহলে এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ হয়। তাহলে আমরা মোট ভাগ বের করি, ছোট প্লাস বড়। এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ, তাহলে এক অংশে পড়বে 1 ভাগ, অন্য অংশ পড়বে 4 ভাগ, মোট 5 ভাগ। মানে এই ভগ্নাংশ থেকে আমরা বুঝলাম বাঁশটাকে মোট 5টা ভাগ করছি। মনে করেন 2 ভাই, এক ভাই পাইছে 1 ভাগ আর বাকি 1 ভাই পাইছে 4 ভাগ, এরকম ব্যাপারটা। তাহলে আমরা 5 ভাগ করতেছি 25 ফুট বাঁশকে, তাহলে 1 ভাগে কত পড়বে? 5 ফুট। বলছে ছোট অংশটির দৈর্ঘ্য কত? ছোট অংশে কয় ভাগ ছিল? 1 ভাগ, তাহলে অ্যান্সার 5 ফুট। যারা বুঝি নাই, এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ, তাহলে এই বাঁশটাকে মোট আমরা 4 ভাগ 5 ভাগ করছি, তাহলে 5 ভাগ করতেছি 25 ফুট বাঁশকে, তাহলে 1 ভাগে 5 ফুট পড়বে। তাহলে ছোট অংশ বলছে, তাহলে ছোট অংশ তো 1 ভাগ পাইছিল, তাহলে অ্যান্সার 5 ফুট। এবার আপনারা আমাকে বলবেন, যদি প্রশ্নটা বলতো বড় অংশ, বড় অংশ কতটুকু হবে? বড় অংশটা বলেন আপনারা, তাইলেই হবে। একটু সবাই বড় অংশটা বলেন। আপনাদের কাছে আমার প্রশ্নটা বড় অংশ বলে। সবাই একটু বলেন যে বড় অংশ কত? ছোট অংশ যদি আমি অ্যান্সার 5 ফুট বের করলাম, যদি বড় অংশ বলতো
পাঁচ ভাগ করলাম 25 ফুটকে, বড় অংশ 4 ভাগ পাচ্ছি, তাহলে 4 ভাগে কত হবে? 20 ফুট। অ্যান্সার 20। বিষয়টা এরকম বুঝাই বলি, একটা বাঁশকে 5 ভাগ করছি, 3 2 5, তাহলে 25 ফুট বাঁশকে 5 ভাগ করলে প্রত্যেক ভাগে 5 করে পড়বে। হ্যাঁ, তাহলে এটা হলো ছোট অংশ পাইবে 5 ফুট, আর বড় অংশ পাইবে 4 5 20 ফুট। এটা হলো বড়, এটা ছোট অংশ। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে আজকে পর্যন্তই। এইটা আরেকটা ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, ভগ্নাংশ আর কিছু একটা টপিক আছে, ওইটা ভিডিওটা দিয়ে দিব আজকে। ভগ্নাংশ ক্লোজ। এরপর আমরা নতুন অধ্যায় শুরু করব। আপনাদের লাইভ ক্লাস 30-40টা হবে। এই 30-40টা লাইভ ক্লাসের বাইরেও এক্সট্রা আরও কিছু ভিডিও দেওয়া হবে, এটা আপনাদের সুবিধার্থেই। আমি চাইলে এটা 25 ক্লাসও এই কোর্স ক্লোজ করতে পারি, ম্যাথের যে কোর্সটা আছে। বাট আমি 30+ লাইভ ক্লাস নেওয়ার পরেও আরও এক্সট্রা অনেক ভিডিও দিব। ঠিক আছে? এই যেগুলো করাইছি একটু বাসায় প্র্যাকটিস করেন নিজেরা। কোনো কোশ্চেন থাকলে একটু আমাকে করতে পারেন, কোনো যদি কোশ্চেন থাকে করতে পারেন। কোশ্চেন আছে? হ্যাঁ, পিডিএফটা চ্যাপ্টার শেষ হলে দিয়ে দেবো, সমস্যা।